যারা প্রথম শুরু করবেন তারা মনে রাখবেন, সহজ এবং নিরাপদ অন্ততপক্ষে 5টা প্রাণায়াম আপনারা প্রত্যহ অভ্যাস করবেন। সেই 5টা প্রাণায়ামের ডেমনস্ট্রেশন আমি দেবো আপনাদেরকে। প্রাণায়াম করার প্রথম শর্তই হচ্ছে মেরুদণ্ড সোজা, নাককে পরিষ্কার থাকতে হবে, নাকে যেন সহজভাবে বায়ু চলাচল করতে পারে। যদি ঠান্ডা লেগে থাকে বা নাক যদি বন্ধ থাকে তাহলে প্রাণায়াম করবেন না বা করে লাভ হয় না। যে কোনো একটা মুদ্রা ধরবেন, আমাদের হাতের 5টা আঙুল 5টা তত্ত্ব বা এলিমেন্টসকে প্রমোট করে। বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ এটা অগ্নিকে প্রমোট করে, অগ্নির প্রতীক। তর্জনী, তর্জনী হচ্ছে বায়ুর প্রতীক। মধ্যমা, মধ্যমা হচ্ছে আকাশের প্রতীক, আকাশ তত্ত্ব। অনামিকা বা রিং ফিঙ্গার যেটাকে বলে সেটা পৃথিবী তত্ত্বের প্রতীক। আর কনিষ্ঠা, কনিষ্ঠ হচ্ছে জল তত্ত্বের প্রতীক। এই 5টা তত্ত্ব আমাদের হাতের মধ্যে রয়েছে। এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করাই পঞ্চতত্ত্ব নির্মিত শরীর, এটাকে ব্যালেন্স করার জন্য মুদ্রা বিজ্ঞান আবিষ্কার হয়েছিল। যে কোনো একটা মুদ্রা অবশ্যই আপনার সুবিধা মতো লাগিয়ে নেবেন। আমার মতে আমি বারবার বলি, বায়ু মুদ্রা অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী। তর্জনীকে বুড়ো আঙুলের গোড়ায়, বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় এভাবে লাগিয়ে নিন। বায়ু মুদ্রা, বায়ু মুদ্রা প্রাণায়াম করুন। জয়েন্ট পেন, বায়ু বিকার ভালো হবে। প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম। বুক ভরে লম্বা শ্বাস নেবেন, লম্বা শ্বাস নেবেন, ছাড়বেন। যেমন ভাবে আপনি স্বাভাবিক শ্বাস নেন সেরকম নয়, তার চেয়ে একটু ডিপ ব্রিদিং করবেন, ডিপ এক্সেল করবেন। কিরকম একবার দেখে নিন। ননস্টপ অন্তত পক্ষে 5 মিনিট লাগাতার করবেন। রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ আপনার লাং হেলদি হবে, লাংয়ের কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে ডিজলভ হবে। এটা গেল ভাস্ত্রিকা প্রাণায়াম। ভাস্ত্রিকা প্রাণায়ামের পর যারা বিগিনার্স তারা করবেন কপালভাতি প্রাণায়াম। হ্যাঁ, যাদের হাই প্রেশার আছে, যাদের কোমরে ব্যথা হয়, তারা আমার এই ভিডিও দেখে করবেন না, তারা অবশ্যই কোনো যোগ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে নেবেন। আর যারা সুস্থ মনে করেন নিজেকে, তারা করতে পারেন এই ভিডিও দেখে। কপালভাতি প্রাণায়াম। এভাবে লাগাতার করবেন। কপালভাতি প্রাণায়ামের কতগুলো সূক্ষ্ম নিয়ম আছে, যেমন সেকেন্ডে 1টা স্ট্রোক অর্থাৎ মিনিটে 7টা স্ট্রোক। এর ওপরে যদি আপনি ফাস্ট হয়ে যান তাহলে আপনার বিপি বাড়ার চান্স আছে, কোমরে ব্যথা হওয়ার চান্স আছে। কিন্তু আবার 50-এর নিচে যদি স্ট্রোক হয় তাহলেও সেক্ষেত্রে খুব একটা কার্যকরী হয় না। অতএব সামনে একটা বড় ঘড়ি রেখে সেকেন্ডের কাঁটা দেখে প্রতি সেকেন্ডে 1টা করে স্ট্রোক দেবেন। ঘাড় যেন নড়ে না, মাথা যেন নড়ে না, সেটা খেয়াল রাখবেন। পেটকে খুব বেশি সংকোচন করার দরকার নেই, শ্বাস ছাড়ার শক্তিটা নেবেন পেট থেকে, কিন্তু এটা বুক থেকে শ্বাস ছাড়ার ব্যায়াম। শ্বাস নেওয়ার দিকে কোনো লক্ষ্য থাকবে না, শ্বাস ছাড়ার দিকে ফোকাস থাকবে। আরেকবার দেখে নিন। এভাবে মিনিমাম 5 মিনিট থেকে শুরু করে 15 মিনিট করতে পারেন নন স্টপ। কপালভাতির পর এবার অবশ্যই করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। নারী শুদ্ধির আর একটা রূপ, শরীরের ইন্টারনাল সিস্টেমকে ব্যালেন্স করতে সাহায্য করে। আমাদের যে সূর্য নারী, চন্দ্র নারী, এই সূর্য চন্দ্র নারীকে ব্যালেন্স করে সুষম নারীকে জাগ্রত করতে সাহায্য করে। অনুলোম বিলোম প্রাণায়ামের শর্ত হচ্ছে ডান হাত তুলবেন, ডান আগের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান দিকের নাকের যে নেসাল প্যাসেজ, এটাকে হালকা প্রেসার দেবেন। একদম এমন চাপ দেবেন না নাকটা বেঁকে যায়, গায়ের জন্য নয়, জাস্ট টাচ। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন,
নেওয়া হলো, বাঁ নাক ধরে নিলাম, ডান নাক দিয়ে ছাড়বো, ডান নাক দিয়ে ছাড়া হয়ে গেলে আবার ডান নাক দিয়ে নেবো, ডান নাক দিয়ে নেওয়া হয়ে গেলে বাঁ নাক দিয়ে ছাড়বো, আবার বাঁ নাক দিয়ে ছাড়া হয়ে গেলে আবার বাঁ নাক দিয়ে নেবো, বাঁ নাক দিয়ে নেওয়া হয়ে গেল, ডান নাক দিয়ে ছাড়বো, ডান নাক দিয়ে ছাড়া হয়ে গেল, আবার ডান নাক দিয়ে নেব, ডান নাক দিয়ে নেওয়া হয়ে গেলে বাঁ নাক দিয়ে ছাড়বো, বাঁ নাক দিয়ে ছেড়ে বন্ধ করবো। আমি দুটো সাইকেল দেখালাম। এভাবে ননস্টপ করতে হবে মিনিমাম 5 মিনিট। প্রত্যেকটা মেডিসিনের যেমন ডোজ হয়, প্রাণায়ামের একটা ডোজ আছে। 5 মিনিটের নিচে যদি কেউ করেন, অ্যাকচুয়ালি সময় নষ্ট হয়, কাজের কাজ কিছু হয় না। আর প্রথম 2-4 দিন অভ্যাস নেই, 1 মিনিট 2 মিনিটে বোরিং লাগবে বা অসুবিধা হতে পারে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আজ 1 মিনিট হলে কালকে 1.5 মিনিট করুন, কাল 1.5 হলে পরশুদিন 2 করুন, তারপরে 2.5 করুন, এইভাবে মিনিমাম 5 মিনিটে যান, ম্যাক্সিমামের কোনো লিমিট হয় না। অনুলোম বিলোম প্রাণায়ামের পর ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম, চশমাটা খুলে দেখাতে হবে আমাকে। ভ্রামরী প্রাণায়ামের শর্ত হচ্ছে বুড়ো আঙুল দিয়ে কানের যে এই যে ছোট কান আছে, এই কানটাকে হালকা করে চেপে ধরবেন যেন বাইরের সাউন্ড না আসে। এই 3টে আঙুল চোখের ওপর হালকা টাচ, এই দুটো আঙুল, দুটো তর্জনী কপালের ওপর টাচ। বুক ভরে শ্বাস নেব, আমি 3বার দেখালাম। আমি কিন্তু চোখ খুলছি না, কারণ ভ্রামরী করার পর চোখ না খুলতে পারলেই ভালো। ভ্রামরী অর্থাৎ ভ্রমণের ন্যায় মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিলাম, নাক দিয়ে আওয়াজ করে ছাড়লাম। ভ্রামরী 3বার, 5বার, 7বার, 11বার, 9বার, 21বার পর্যন্ত করা যায়। ভ্রামরী করলে মানসিক স্ট্রেস কমে, ডিপ্রেশন কমে, অ্যাংজাইটি কমে, ঘুম ভালো হয়, এছাড়া বুদ্ধি বাড়ে, অনেক কিছু, চোখের উন্নতি হয়, কানের উন্নতি হয়, বহু কিছু উপকারিতা আছে। ভ্রামরীর পর উদ্গীত প্রাণায়াম। উদ্গীত প্রাণায়াম কিছুই না, ভ্রামরীর পর আমি কিন্তু চোখ খুলিনি, এটা আপনারা অভ্যাস করার চেষ্টা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। আমার আগের প্রাণায়ামে এটা মিস করে গেছিলাম। তা ভ্রামরী করার পর উদ্গীত কিভাবে করবেন দেখে নিন। ও প্লিজ চোখ খুলবেন না,
ভ্রামরি করার পর চোখ বন্ধ করেছি, এখন আমি চোখ খুলে নিই, উদ্গীতটা একটু বুঝিয়ে নিই। বুক ভরে শ্বাস নেবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। কিভাবে? নাক দিয়ে শ্বাস নিলেন, অ ও ম, এই উচ্চারণটা মাথায় রাখবেন। অ, অ ও ম, এই উচ্চারণটা মাথায় রাখবেন। অ, চোখ খুলবেন না। ভ্রামরি করার পর উদ্গীত করলাম, ভ্রামরি করার পর চোখ বন্ধ করেছিলাম, সেই তখন থেকে চোখ বন্ধ রাখবেন। উদ্গীত করার পর চোখ খুলবেন না। ভ্রামরি ও উদ্গীত 3 বার, 5 বার, 7 বার, 9 বার, এভাবে 21 বার পর্যন্ত করতে পারেন। উদ্গীত করার পর এবার অন্ততপক্ষে 1 মিনিট এইভাবে বসে মেরুদণ্ড সোজা রেখে অন্ততপক্ষে 1 মিনিট ধ্যান করুন। এতক্ষণ যে প্রাণের যে এক্সারসাইজ করলেন, প্রাণকে যে নিয়ন্ত্রণ করলেন শরীরের মধ্যে, তাতে যে এনার্জি প্রোডাকশন হয়েছে শরীরে, সেই এনার্জিকে শরীরে ভালোভাবে অনুভব করুন। ভাবুন আপনার শরীরের সমস্ত অর্গ্যানে সেই প্রাণ শক্তি পৌঁছাচ্ছে, আপনি ক্রমশ সুস্থতার দিকে যাচ্ছেন, আপনার শরীর থেকে সমস্ত রোগ নির্মূল হয়ে যাচ্ছে। ওঙ্কারের শক্তি আপনার মধ্যে বর্ষিত হচ্ছে। ওঙ্কার আদি শব্দ, যে শব্দের মধ্যে বিশাল শক্তি আছে। আপনি যে গুরুর দীক্ষিত, যে কোনো ধর্মের দীক্ষিত, তারা তাদের ঈশ্বর, আল্লাহ, যা খুশি তাদের নামে নিজেকে সেই সময় অনুভব করুন। তারা আপনাকে আশীর্বাদ করছে, আপনি তার আশীর্বাদ যেন রিসিভ করছেন। আপনি একজন ভালো হাই ফ্রিকোয়েন্সি রিসিভার। এইভাবে নিজেকে কিছুক্ষণের জন্য এভাবে রাখুন। বেশি করতে পারলে তো কোনো অসুবিধা নেই, 2 মিনিট 5 মিনিট করতে পারেন। দিয়ে যখন দেখবেন অন্ততপক্ষে 1 মিনিট হয়েছে, তখন দুটি হাতকে এক জায়গায় করুন, নমস্কার মুদ্রা। হাত দুটোকে ওপরে তুলবেন, কিন্তু আমি ওপরে দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরার রেঞ্জে যাচ্ছে না। আমি নামিয়ে দেখিয়ে নিচ্ছি। হাতটা ওপরে তুলে এইভাবে ঘষে গরম করতে হবে। আমি এই যে হাত ওপরে তুলে গরম করলাম, গরম করে হাত যখন গরম হয়ে গেল, তখন চোখে ওই গরম ভাবটা লাগিয়ে কিছুক্ষণ রেখে মুখ দিয়ে ও বলে গোটা শরীর